মাসখানেক আগের কথা, ইংল্যান্ডে গিয়ে এক বক্তৃতা দেওয়ার সময় কয়েকজন ছাত্রছাত্রীদের প্রশ্নের সামনে পড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই ছাত্ররা ছিলেন এসএফআই এর ইউনাইটেড কিংডম শাখার সদস্য। সেই ঘটনা নিয়ে সে সময় রাজ্য রাজনীতিতে রীতিমতো চাপানোতর শুরু হয়। সিঙ্গুরে টাটাদের চলে যাওয়া থেকে আরজি করের ঘটনা নিয়ে প্রশ্ন থেকে গো ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হয় অক্সফোর্ড ইউনিভার্সিটির অন্তর্গত কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর ভাষণের সময়। মমতা অবশ্য পাল্টা ছাত্রদের বলেন, আপনারা যদি এটাকে রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত করতে চান তাহলে বাংলায় যান এবং আপনার পার্টিকে বলুন আরো শক্তিশালী হতে। রাজ্যের মধ্যে এসএফআই এই ঘটনাকে ইংল্যান্ডের ছাত্র সংগঠনের প্রশংসা করে রীতিমতো প্রচার করে। অন্যদিকে স্বাভাবিক নিয়মে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা ঘটনার তীব্র নিন্দা করা হয়। টানাপোড়েনের রাজনীতি ছিল, আছে, হয়তো থাকবেও, কিন্তু বিলেতে সিপিআইএম এর ছাত্র সংগঠন এসএফআই এর অস্তিত্ব সেই ঘটনা থেকে যেন আরো বেশি করে স্পষ্ট হয়ে ওঠে। সম্প্রতি ইংল্যান্ডে এসএফআই এর যেন নিরাকার থেকে সাকার হওয়ার পথে আরো এক পা এগোলো। কিভাবে? আসলে এখন ইংল্যান্ডে এসএফআই কে আর কোনো ভার্চুয়াল সংগঠন বলা যাবে না। 3 বছর আগে ইউনাইটেড কিংডমে পথ চলা শুরু করেছিল এসএফআই। এবার নিজস্ব অফিস খুলে ফেলল এসএফআই এর ইউনাইটেড কিংডম শাখা। শুধু তাই নয়, ভারতের বাইরে বিদেশের মাটিতে এটাই এসএফআই এর সবচেয়ে বড় অফিস। পশ্চিম লন্ডনের সাউথহলে একটি পূর্ণাঙ্গ অফিস খুলেছে এসএফআই, যা বিদেশে এই সংগঠনের প্রথম অফিস, যেখানে ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। প্রসঙ্গত 2022 সালের 4 জুন ফাউন্ডেশন কনফারেন্সে যখন যুক্তরাজ্য কমিটি চালু করা হয়েছিল, তখন এটি ছিল এসএফআই এর প্রথম আন্তর্জাতিক ইউনিট। উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের 30টি বিশ্ববিদ্যালয়ে উপস্থিতি রয়েছে এসএফআই এর। মোটামুটি 341 জন সদস্য রয়েছে সে দেশে, যাদের বেশিরভাগই কেরালার শিক্ষার্থী। ইংল্যান্ডে এসএফআই এর শীর্ষ নেতা নিখিল ম্যাথু বলেছেন, গত 3 বছরে আমরা ইউকে কমিটির অধীনে একটি কাঠামো তৈরি করতে সক্ষম হয়েছি এবং এখন 6টি শহরে লন্ডন, এডিনবার্গ, লিভারপুল, লিডস, শেফিল্ড এবং পোর্টসমাউথ আমাদের সাংগঠনিক কমিটি রয়েছে, যেখানে আরো অনেক শহর থেকে সদস্য রয়েছেন। আমাদের বেশিরভাগ সদস্যই নতুন। এসএফআই কেরালা রাজ্য সম্পাদক পিএস সঞ্জীবের কথায়, যুক্তরাজ্য কমিটির অফিস খোলা একটি উল্লেখযোগ্য অগ্রগতি, যা বহির্বিশ্বে সংগঠনের ক্রমবর্ধমান প্রাসঙ্গিকতার ইঙ্গিত দেয়। কমিউনিস্ট ভাবধারায় আকৃষ্ট ছাত্রছাত্রীরাই এই সংগঠনের সদস্য। প্রশ্ন হল, এদের প্রধান কাজ কি? ঘটনা হল, সেদেশে এশিয়া উপমহাদেশের ছাত্রছাত্রীদের পাশে থেকে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করা ইউকের এসএফআই এর অন্যতম প্রধান কাজ। এছাড়াও পড়াশোনার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষাকাল শেষের পরে যোগ্যদের চাকরির ব্যবস্থার জন্য বিলেতে এসএফআই লড়াই চালাচ্ছে। এসবের সঙ্গে সাংস্কৃতিক ও ক্রীড়া উৎসব আয়োজন তো আছেই। সোজা কথায়, বাংলা বা ভারতের মতোই ব্রিটিশ মুলুকেও লড়ছে, লড়বে স্লোগান নিয়ে হাজির এসএফআই।